বড় মৌসুমের শুরুতেই পানির অভাবে ফেটে চৌচির সুনামগঞ্জের খরচার হাওরের উজান এলাকার ফসলি জমি। সেচ পাম্প বসিয়ে খাল শুকিয়ে মাছ ধরছে একটি অসাধু চক্র। এতে ব্যাহত হচ্ছে বড় চাষাবাদ। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরে প্রায় 13,000 হেক্টর জমিতে বড় চাষাবাদ হয়। হাওরের উজান এলাকায় বৃহৎ অংশের জমির চাষাবাদের জন্য খরচার খালের পানি একমাত্র প্রাকৃতিক উৎস। সম্প্রতি একটি অসাধু চক্র খরচার খালে সেচ পাম্প বসিয়ে লুট করে নিচ্ছে খালের মাছ। এরই মধ্যে খালের প্রায় 1 কিলোমিটার এলাকা শুকিয়ে ফেলায় হাওরের উজান এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অসময়ে খাল শুকিয়ে ফেলায় পানির অভাবে ফেটে চৌচির শত শত বিঘা ফসলি জমি। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। মিশিং যে শুকিয়ে ফেলাই দিয়ে মাছ টাছ দুইটা লয়ে গেছে রাতের বেলা, রাতের 2টা 2:30টার সময়। রাতকেলা পানি চাইলে মাছ দুইটা লেগে গেছে কিন্তু আমরা পানি পাইতেছি না। হাওরের কামারটুক বড়ঘাট ও জাগেরগাঁও এলাকার একটি অসাধু চক্র অবৈধভাবে মাছ লুট ও খাল শুকিয়ে ফেলায় উদ্বেগ জানিয়েছে এলাকাবাসী। বিল শুকাইয়া লয়ে গেছে কি আর যে একটা সিন্ডিকেট করছে, আগামীতেও বোঝা যাইতেছে তারা ভবিষ্যতে এটা তারা লুটপাট করা তারা দখলে নিবার চিন্তাধারা নিতে। কৃষকের ক্রিকেট লাগা নিয়ে শেষ হয়েছে না, ঠিক আছে? তারা এখন এই পানি শুকাইয়া মাছ মারিয়া রাত্রে নিয়ে যেতেছে গা, আর কৃষকের বিরাট একটা সমস্যার মধ্যে পড়ছে। এভাবে খাল শুকানো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এখনো যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানি যাতে থাকে সেই বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি বলে দিব। আর যদি তারপরে যদি না হয় আমাদের একটু জানাবেন, আমরা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। প্রশাসনের হস্তক্ষেপে সেচ দিয়ে খাল শুকানো ও মাছ লুট বন্ধ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আল ইমরান, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, প্রতিবেদনে দেখছিলাম যে সেচ পাম্প বসিয়ে খাল শুকিয়ে মাছ ধরছে একটি অসাধু চক্র। এটি বন্ধে কি কোনো উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ? মৌটুসী, ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, খরচার হাওরের এই বিশাল অংশের একটি খাল অর্থাৎ খরচা নদীর খাল শুকিয়ে ফেলা হয়েছে এবং সেখানে ফসলি জমি পানি সংকটে রয়েছে। আমি এখন আছি ঠিক খরচার হাওরের মধ্যবর্তী স্থানে। দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল এই খরচার এবং এই খরচার হাওরের পাশে দিয়ে আসলে প্রবাহিত হয়েছে এই খাল। এবং আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই খালের এ পাশটা আসলে একেবারে শুকিয়ে চৌচির হয়ে গেছে। ফসলি জমিগুলো এখন একেবারে পানির অভাবে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারাও এই সকালে আমাকে যেমনটা জানিয়েছেন যে এই হাওরে এখনো আসলে এই খাল শুকানোর চেষ্টা চলছে। ধাপে ধাপে কিন্তু বিভিন্ন অংশ আসলে খাল শুকিয়ে ফেলা হয়েছে। এই যে শুকিয়ে ফেলার কারণে পানি সংকটে রয়েছেন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে খাল শুকানো প্রতিরোধে দৃশ্যমান যে কথা আসলে প্রশাসন বলছে যে এখানে সেচ পাম্প সহ যে অবৈধভাবে যেভাবে শুকিয়ে ফেলা হচ্ছে সেটি জব্দ করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠিয়ে এখানে যারা অবৈধভাবে সেচ পাম্প আসলে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু রাতের গভীরে বা রাতের আধারে এই কাজটি তারা করে থাকে, সেই কারণে রাতে নিরাপত্তাজনিত কারণে অনেকেই আসলে এখানে আসতে পারেন না। আমরা যেমনটা আপনাকে জানাতে চাই যে এই যে খরচার হাওরে প্রায় 12,000 হেক্টর জমিতে ফসলি জমি চাষাবাদ করা হয়। এর উজান এলাকায় বেশ কয়েকশো হেক্টর জমি আসলে এখন পানি সংকটে রয়েছে। যদি এই মুহূর্তে অবশিষ্ট অংশের খাল সেচা বন্ধ না করা হয় বা রাতে বিশেষ পর্যবেক্ষণ না নেওয়া হয়, তাহলে কৃষকরা দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্যে পড়বেন, বুড়ো আবাদ ব্যাহত হবে। মৌটুসী। ধন্যবাদ শহীদ নূর আপনাকে। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।